খবর শুনছেন নিউ সংবাদ চ্যানেল থেকে। আজ আমরা জানাব পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা তাজা খবর। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ প্রতিদিনের সেরা সংবাদ আমরা পৌঁছে দিই আপনার হাতের মুঠোয়। আমরা আছি সব সময় প্রস্তুত। আর শুরুতেই জানাই আজকের প্রধান সংবাদ শিরোনাম। সন্তোষ মিত্র স্কোয়ার দুর্গাপুজো ২০২৫, পুজো ঘিরে পুলিশের নয়া অভিযোগ, পাল্টা ক্ষুব্ধ সজলের তোপ। জুবিন গর্গের মৃত্যুর মামলা, এফআইআরে উঠে এসেছে এক বিরাট নাম, শুনে হতবাক হবেন স্থানীয়রা। হিন্দু মুসলিম মারাতে এসেছ, পেছনে ঢুকিয়ে দেব, পুলিশের এক আধিকারিকের গালাগালির ভিডিও পোস্ট করে নিন্দায় সরব শুভেন্দু অধিকারী। সেনা নামিয়েও থামানো গেল না বিক্ষোভ, পাকিস্তান অধিকৃত কাশ্মীরে জনতা বনাম সরকার অনির্দিষ্টকালের বন্ধের ডাক। বুকে গুলি করা হবে রাহুল গান্ধী, বিজেপি নেতার মন্তব্যে গ্রেফতারির দাবি হেভিওয়েট কংগ্রেস নেতার। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম। এবার আসছি বিস্তারিত খবরে। সন্তোষ মিত্র স্কোয়ার দুর্গাপুজো ২০২৫, পুজো ঘিরে পুলিশের নয়া অভিযোগ, পাল্টা ক্ষুব্ধ সজলের টোপ। সন্তোষ মিত্র স্কোয়ারের দুর্গাপুজোয় ফের বিতর্ক, ষষ্ঠীর পর সপ্তমীতেও পুলিশের সঙ্গে সংঘাত সামনে এল। কলকাতা পুলিশের কেন্দ্রীয় বিভাগের উপপুলিশ কমিশনার ইন্দিরা মুখোপাধ্যায় জানান, অনেক মানুষ অভিযোগ করেছেন অসুস্থ রোগীরা অতিরিক্ত শব্দে সমস্যায় পড়ছেন। এই জন্য মুচিপাড়া থানার সামনে অ্যাম্বুলেন্স রাখা হয়েছে, হুইলচেয়ারের সংখ্যাও বাড়ানো হয়েছে। তবে উদ্যোক্তা ও বিজেপি পুরো প্রতিনিধি সজল ঘোষ এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন। তার দাবি, পুলিশ ষড়যন্ত্র করছে, ভুয়ো নামে অভিযোগ করানো হচ্ছে, সবই সাজানো মিথ্যে। সজলের আরও অভিযোগ, গার্ডরেল বসিয়ে ইচ্ছে করে রাস্তা শুরু করেছে পুলিশ। তার বক্তব্য, অপারেশন সিঁদুর নামের আলোধ্বনির অনুষ্ঠান বন্ধ করার জন্যই এই পদক্ষেপ। উদ্যোক্তার দাবি, রাজস্থানের এক সংস্থা অনুষ্ঠান করছে, সেই সংস্থার কাছ থেকে পুলিশ অনুমতির কাগজ, চুক্তিপত্র, এমনকি কর সংক্রান্ত নথিও চাইছে। তৃণমূল কংগ্রেস অবশ্য পুলিশের পাশে দাঁড়িয়েছে। দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, দুর্ঘটনা এড়াতেই পুলিশ ব্যবস্থা নিয়েছে। উদ্যোক্তারা শুধু অযথা প্রচার চাইছেন। কলকাতার নগরপাল মনোজ বর্মা স্পষ্ট জানিয়েছেন, মানুষের নিরাপত্তায় পুলিশের প্রথম কাজ, তাই গার্ডরেল বসানো থেকে শুরু করে নথি যাচাই সবই নিয়ম মেনে হচ্ছে। হিন্দু মুসলিম মারাতে এসেছ, পেছনে ঢুকিয়ে দেব, পুলিশের এক আধিকারিকের গালাগালির ভিডিও পোস্ট করে নিন্দায় সরব শুভেন্দু অধিকারী। জলপাইগুড়ির নাগরাকাকি বিধানসভার মেটেলি ব্লকের কিলকোট চা বাগানে দুর্গাপূজার বোনাসের দাবিতে আন্দোলনকারী শ্রমিকদের ওপর পুলিশের অমানবিক আচরণের ভিডিও সামনে আসার পর ফের বিতর্ক। সেই ভিডিও শেয়ার করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পুলিশের তীব্র সমালোচনা করেন। ভিডিওতে দেখা যায় এক পুলিশ আধিকারিক লাঠি হাতে মহিলাদের ধাওয়া করছেন এবং অশ্রাব্য ভাষায় গালাগালি দিচ্ছেন। আজ সোমবার শুভেন্দু আরও একটি ভিডিও প্রকাশ করেন। তাতে দেখা যায় এক পুলিশ আধিকারিক কয়েকজন যুবককে উদ্দেশ্য করে বলছেন, এখানে হিন্দু মুসলিম মারাতে এসেছ, পেছনে ঢুকিয়ে দেব তোমাদের। শুভেন্দু শেয়ার করা ওই ভিডিওতে ইউনিফর্মে স্পষ্ট লেখা সুজন কুমার রায়, ইন্সপেক্টর অফ পুলিশ। শুভেন্দুর অভিযোগ, তিনি হলেন মেটিয়াবুরুজের রবীন্দ্রনগর থানার আইসি। বিরোধী দলনেতার দাবি, এই আচরণ আসলে ভাইপোর ডায়মন্ড হারবার মডেলের প্রতিফলন। ঘটনাটি কি? শুভেন্দু অধিকারীর বক্তব্য, মেটিয়াবুরুজ মণ্ডল ৩-এর বিজেপি কর্মীরা দুর্গাপূজায় একটি ছোট বুকস্টল দিয়েছিলেন। সেখান থেকে মায়েদের হাতে নতুন বস্ত্র দেওয়া হচ্ছিল। তখনই থানার আইসি সুজন কুমার রায় ও এসআই শেখ কবির এসে ইচ্ছাকৃতভাবে অনুষ্ঠান ভাঙচুর করে দেন। শুভেন্দুর দাবি, ওই সময় আইসি বলেন, পেছনে ঢুকিয়ে দেব তোমাদের সব। ভিডিওতে দেখা যায় গেরুয়া উত্তমীয় ঝালানো কয়েকজনকে জোর করে সরিয়ে দেওয়া হচ্ছে। মঞ্চে বসে থাকা এক মহিলা, যার কোলে ছোট শিশু, আতঙ্কে ধীরে ধীরে সরে যাচ্ছেন। শুভেন্দু এই ঘটনার তীব্র নিন্দা করেছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে বলেছেন, আপনি যতই চেষ্টা করুন পুলিশ দিয়ে বিজেপির সেবাদানে বাধা দেবেন, পারবেন না। আপনাকে নন্দীগ্রামে আটকে দিয়েছি, এবার গোটা বাংলায় আটকে দেব। তবে এখনও ভিডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা হয়নি। জুবিন গর্গের মৃত্যুর মামলা, এফআইআরে উঠে এসেছে এক বিরাট নাম, শুনে হতবাক হবেন স্থানীয়রা। অভিনেতা গায়ক জুবিন গর্গের মৃত্যুকে ঘিরে ফের নতুন বিতর্ক। একটি ইনস্টাগ্রাম হ্যান্ডেলের দাবি, এই ঘটনায় অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার স্ত্রী রিঙ্কি ভূঁইয়া শর্মার নামও উঠে এসেছে এফআইআরে, যদিও এ তথ্য স্বাধীনভাবে যাচাই করা হয়নি। প্রসঙ্গত, জুবিন গর্গের মৃত্যুর পর প্রথমে শ্যামকানু মাহাতো, সিদ্ধার্থ শর্মা
ও শেখরজ্যোতি গোস্বামীর নামে অভিযোগ দায়ের করা হয়েছিল, কিন্তু নতুন করে মুখ্যমন্ত্রী স্ত্রীর নাম ওঠায় জল্পনা আরও ঘনীভূত হয়েছে। জানা গিয়েছে, নর্থ ইস্ট ফেস্টিভ্যালে যোগ দিতে কয়েকদিন আগে সিঙ্গাপুরে গিয়েছিলেন জুবিন গর্গ। অনুষ্ঠান শুরুর দিন সকালেই তিনি স্কুবা ডাইভিং করতে নামেন। সেখানেই হঠাৎ শ্বাসকষ্ট শুরু হলে তাকে দ্রুত জল থেকে তোলা হয় এবং হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে সিঙ্গাপুরের চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। জুবিন গর্গের মৃত্যুতে গোটা অসমে নেমে আসে শোকের ছায়া, সর্বত্র শোকস্তব্ধ পরিবেশ। এদিকে তার মৃত্যুকে ঘিরে উঠতে শুরু করেছে নানা প্রশ্ন, আর সেই সঙ্গে মুখ্যমন্ত্রীর স্ত্রীর নাম ঘিরে নতুন রাজনৈতিক জলঘোলা। সেনা নামিয়েও থামানো গেল না বিক্ষোভ। পাকিস্তান অধিকৃত কাশ্মীরে জনতা বনাম সরকার, অনির্দিষ্টকালের বন্ধের ডাক। পাকিস্তান অধিকৃত কাশ্মীর, সাধারণ মানুষ সরাসরি পথে, অনির্দিষ্টকালের বন্ধ। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ সরকারের নীতির বিরুদ্ধে এবার সরাসরি রাস্তায় নেমেছে পাকিস্তান অধিকৃত কাশ্মীরের পকের জনতা। এলাকায় নাগরিক সংগঠনগুলির যৌথ উদ্যোগে গঠিত আওয়ামী অ্যাকশন কমিটি এই ব্যাপক বিক্ষোভের নেতৃত্ব দিচ্ছে। কমিটি ইতিমধ্যেই অনির্দিষ্টকালের বন্ধের ডাক দিয়েছে। পরিস্থিতি এতটাই উত্তপ্ত যে বিক্ষোভ সামাল দিতে প্রশাসনকে সেনা নামাতে হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, দ্রব্যমূল্য বৃদ্ধি এবং জীবনধারণের ব্যয়ের কারণে দীর্ঘদিন ধরে ক্ষুব্ধ ছিলেন সাধারণ মানুষ। সেই দীর্ঘদিনের ক্ষোভ এখন গণ আন্দোলনের রূপ নিয়েছে। সরকারের কড়া পদক্ষেপ সত্ত্বেও বন্ধের জেরে জনজীবন স্তব্ধ হয়ে পড়েছে। পকের বিস্তীর্ণ এলাকায় বর্তমানে চরম অস্থিরতা বিরাজ করছে। বুকে গুলি করা হবে রাহুল গান্ধী, বিজেপি নেতার মন্তব্যে গ্রেপ্তারির দাবি হেভিওয়েট কংগ্রেস নেতার। কেরালায় কংগ্রেসের তীব্র প্রতিবাদ, বিজেপি নেতার মন্তব্যে রাহুল গান্ধীর নিরাপত্তা নিয়ে উদ্বেগ। নিজস্ব সংবাদদাতা। সম্প্রতি একটি টিভি চ্যানেলের আলোচনা অনুষ্ঠানে কেরালার বিজেপি মুখপত্রের মন্তব্যকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিরোধী দলনেতা ভিডি সাথিসান। তিনি জানান, চ্যানেল আলোচনায় কেরালার একজন বিজেপি মুখপত্র রাহুল গান্ধীকে হুমকি দিয়েছেন যে তিনি তার বুকে গুলি চালাবেন, কিন্তু দুর্ভাগ্যের বিষয় ওই বিজেপি নেতা দলের একজন সিনিয়র নেতা হওয়া সত্ত্বেও এখনও পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি। ভিডি সাথিসান আরও বলেন, আমরা এই নেতার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এই হুমকির প্রতিবাদে কংগ্রেস দল খুব শীঘ্র বিক্ষোভ প্রদর্শন করবে।